ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? জি ভাই, আমরা ভালো আছি। ওকে, আজকে আমরা ১৭ না? হ্যাঁ ভাই, আজকে হুম, আমাদের ১৭তম ক্লাস। ওকে। আমরা ১৭ নম্বর ক্লাসে চলে যাচ্ছি। ওকে। আমরা আজকে শিখব হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন। সাইকোলজিক্যাল প্যাটার্ন মার্কেটে কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে ট্রেড নিতে পারবো এর উপরে এই জিনিসটা আমরা শিখব। আমি আ কিছু কথা বলি তোমাদের। আর হচ্ছে যারা আমাদের কোর্সটি YouTube এ যারা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। সাইকোলজিক্যাল প্যাটার্ন আপনি অনেক জায়গায় পাবেন। সেটা হোক ফ্রি বা পেইড কোর্স। যেমন আমি আমার একটা লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি টাকা দিয়ে ৳৫,০০০ দিয়ে আমি একটা কোর্স করছিলাম যখন আমার ১ম ট্রেডিং জার্নি শুরু হয়। অনেক ফ্রি YouTube এ অনেক ভিডিও দেখছি। পরে আমি টাকা দিয়ে কোর্স করছি। যে আমার কোর্স করলেই হবে, ওই হবে। কি শিখাইছে আমি ৫ মিনিটে শিখাই দিতে পারি সেই ৳৫,০০০ র কোর্সে। আমাকে শিখানো হয়েছিল সাইকোলজিক্যাল অর্থাৎ আ সাপোর্ট রেজিস্ট্যান্স কি? সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন নেয়। এই যেমন একই লেভেল ৩-৪ বার রিজেকশন দেখছি, এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স। নিচ থেকে যদি একই জায়গা থেকে ৩-৪ বার রিজেকশন আসে, এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ। নেক্সট আমাদের শিখানো হইছে যে আমরা কিভাবে ট্রেড করব। তো সাইকোলজিক্যাল প্যাটার্ন যেহেতু আজকে আমি সাইকোলজিক্যাল প্যাটার্ন এর উপরে যেমন আমরা ধরি, শিখানো হইছে এরকম একটা রেড, তারপর হচ্ছে গ্রিন, গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড, নেক্সট ক্যান্ডেল রেড। এটা শিখানো হইছে। এখন আমরা কিভাবে ট্রেড নিব এটার উপরে আমরা মার্কেটে যাব বা এরকম কয়েকটা প্যাটার্ন যেমন রেড, রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড। এই হচ্ছে শিখানো শেষ। এরকম ৪ টা প্যাটার্ন আছে। আমি সবই শিখাবো। ৪ টা প্যাটার্ন আছে। এই ৪ টা প্যাটার্ন শিখানো হইছে। যে ৩ টা রেড, একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড বা একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড। এই হচ্ছে শিখানো শেষ। এবার আমরা কিভাবে ট্রেড নিব? আমরা মার্কেটে ঢুকবো। মার্কেটে ঢুকে আমরা যেখানে দেখব হচ্ছে হিবিজিবি মার্কেট। সে শিখছি আমরা এইভাবে যে যেখানে হিবিজিবি মার্কেট থাকবে, যেমন আমি দেখাচ্ছি। এই যে যেখানে রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড, গ্রিন এই জায়গায়, হ্যাঁ? ট্রেন্ডের ভিতর যেখানে এই যে রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড, গ্রিন চলতেছে বেশি রেড, গ্রিন, রেড, গ্রিন এই জায়গায় না। যখন আমি দেখব যে এখানে অনেকবার রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড, গ্রিন হইছে, এইখানে আমি ট্রেড করব। তো আমি যখন মার্কেটে লাইভ দেখতেছি, তখন দেখতেছি ৩ টা ৪ টা রেড আসছে। আমি তো তখন দেখতেছি না। আমি তো সে দেখাই দিছে যে এইভাবে এখানে আমি ট্রেড করব। এখন এটা হইলে পরে তো তারপর তো এরকম সিচুয়েশন হবে যে এখানে অনেকগুলো হ্যাঁ, এখানে অ্যা রেড আসছে, গ্রিন আসছে, আবার ২ টা আ রেড, একটা গ্রিন, নেক্সট রেড। এটা হওয়ার পরে তখন আমি দেখতেছি হ্যাঁ, এখানে এই ঘটনা ঘটছে। এটা যদি না হইতো, আমি যদি মার্কেটে এখানে থাকতাম, এখানে ছিলাম, তাহলে আমি কিভাবে বুঝবো যে এখানে এরকম ঘটনা ঘটবে? এই হচ্ছে ট্রেডিং, যে এখানে আমরা যখন পাবো এরকম, তখন আমরা এরকম ওই সাইকোলজিক্যাল প্যাটার্ন এ ট্রেড নিবো। এই হচ্ছে ক্লাস শেষ। কেন ট্রেড নিবো? কেন নিবো না? কেন আমাদের ২ টা রেড, একটা গ্রিন, এক্সটার্নাল রেড হবে না? এর পিছনে সাইকোলজি কি বা হবে? কেন হবে? এই যে কেন হয়? এটার সাইকোলজি কি? এটা শিখানো হয় নাই এবং পেইড কোর্সে অনেক কোর্সেই শুধু এইটুকু শিখানো হয়। ২ টা রেড, নেক্সট ক্যান্ডেল, ২ টা রেড, একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড। এখন আমি এখানে দেখাবো অনেক জায়গায় এই এটা হবে না। এখানে গ্রিন হবে না। কেন হবে না? লজিক সহ, ব্যাখ্যা সহ আমি টোটাল জিনিসটা আমি ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করব। ওকে, আমরা তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আরেকটু কথা বলে রাখি। যেহেতু আমি কখনোই ক্লাসের মধ্যে আ ফালতু কথা বলি না বা আপনাদের সময় নষ্ট করি না। একটা প্যাটার্ন, জাস্ট একটা প্যাটার্ন ধরি এরকমই ২ টা রেড, একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড। এই যে এরকম একটা জাস্ট একটা প্যাটার্ন শেখানোর জন্য আমি ১ ঘন্টা মেবি ১৬ মিনিট, ১ ঘন্টা ১৬ মিনিট ওয়েট করছি। যে সে এমন একটা স্ট্র্যাটেজি শিখাবে যে এটা আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে বা এই সেই। সে ১ ঘন্টা ১৬ মিনিট পর্যন্ত আ মেবি ১ ঘন্টার উপরে সে তার লাইফে কে কি করে, তাকে কে বলে এটা নিয়ে ১ ঘন্টা পর্যন্ত প্যাচাল পাড়ার পরে জাস্ট
2 মিনিটে সে বলছে যে এইটাই হলে এইটা হবে, এরকম হলে ট্রেড নিব, শেষ। এই 2 মিনিটের জন্য সে সময় নিছে ১ ঘন্টা ১৫ মিনিট। আমার এখানে ক্লাস শুরু করার সাথে, সাথে বাড়তি কোনো আমি কথা বলি না এবং সময় নষ্ট, আপনাদের সময়ের অনেক মূল্য আছে আমি জানি। আমার সময়ের মূল্য আছে। তো অতএব আজকে একটু বললাম, না বললেই নয়। আমরা ক্লাসে চলে যাই। ওকে। তো সাইকোলজিক্যাল প্যাটার্ন আমি একটু ড্র করে রাখি আগে। রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল, রেড হচ্ছে ১ নাম্বার, নাম্বার 1, নাম্বার 2, রেড, রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল, রেড, রেড। ওকে। ৩ নাম্বার হচ্ছে রেড, রেড, ৩ টা রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল, রেড, নেক্সট ক্যান্ডেল, রেড। এরপরে হলো গ্রিন, রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল, রেড। ওকে। তাহলে 1, 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ওকে। এটা হচ্ছে সব। এখান থেকে সেল আসবে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব, এই ক্যান্ডেলে ট্রেড করব, এই ক্যান্ডেলে ট্রেড করব, অ্যান্ড এইখানে ট্রেড করব। ওকে। হ্যাঁ ভাইয়া। ওকে, নেক্সট আমরা চলে যাই। গ্রিন, রেড, নেক্সট ক্যান্ডেল, গ্রিন, 2 গ্রিন, 1 রেড, নেক্সট ক্যান্ডেল, গ্রিন, রেড, গ্রিন, রেড, নেক্সট ক্যান্ডেল, গ্রিন। ওকে, আরেকটা একটা আমাদের বাকি রয়ে গেছে। এটা গ্রিন, গ্রিন, ৩ টা গ্রিন, একটা রেড, তারপরটা আবার গ্রিন। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল, গ্রিন। দেন হচ্ছে রেড, গ্রিন, রেড, হচ্ছে গ্রিন। ওকে, আমরা ট্রেড করব এখানে। এই ক্যান্ডেলে, এটায়, এটায়, এটায়।
এই হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন। এখন আমরা এটা দেখলেই যে এই প্যাটার্ন দেখার সাথে, সাথে যদি আমরা ট্রেড নেই 50% লস হবে, 50% প্রফিট হবে। এখান থেকে কখনোই এভাবে ট্রেড করে প্রফিটেবল হওয়া সম্ভব না। যদি আমরা এগুলোর কারণ না জানি। এই সাইকোলজিক্যাল প্যাটার্ন অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে রিভার্সাল স্ট্র্যাটেজি। দেখো প্রত্যেকটা কিন্তু রিভার্সাল, কন্টিনিউশন না কিন্তু। হ্যাঁ গ্রিনের ভাইয়া। পরে রেড, গ্রিনের পর রেড, গ্রিনের পর রেড, গ্রিনের পর রেড, রেডের পরে গ্রিন, রেডের পরে গ্রিন, রেডের পরে গ্রিন, রেডের পরে গ্রিন। সবগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। মার্কেটে কেন রিভার্সাল আসে? আমরা গত ক্লাসে পড়ছি শিখছি যে মার্কেটে রিভার্সাল আসে হচ্ছে মাত্র ৩ টা কারণে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, সাপোর্ট, ব্রেকআউট অফ এসএনআর, অর্থাৎ যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে বা সাপোর্টকে ব্রেকআউট করে। আরেকটা হচ্ছে নিউজ। এর কারণ ছাড়া মার্কেটে কোনোভাবেই রিভার্সাল হয় না। যদি রেজিস্ট্যান্সে গিয়ে ক্লোজ দেয় রিভার্সাল হইতে পারে, বা রেজিস্ট্যান্সকে ব্রেক দিলে রিটেস্ট করার জন্য রিভার্সালও আসতে পারে। সাপোর্টকে যদি সাপোর্টে গিয়ে ক্লোজ দেয় রিভার্সাল আসতে পারে, বা সাপোর্টকে ব্রেক করলে সাপোর্টকে রিটেস্টের জন্য। রিটেস্ট করার জন্য রিভার্সাল আসতে পারে। আরেকটা হচ্ছে মার্কেটে ইভেন্ট থাকলে, যেটা হচ্ছে নিউজ। ওকে? তাইলে হ্যাঁ ভাই। এখন আমি এখানে দেখলাম যে গ্রিন, রেড, রেড আসছে। নেক্সট ক্যান্ডেল আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কিভাবে এখানে আমি আপের জন্য ট্রেড করব? এটা আদৌ সম্ভব না। তখনই আমরা লস করব। ওকে, আমরা এখন চলে যাচ্ছি। এই যে সাইকোলজিক্যাল প্যাটার্ন অর্থাৎ রিভার্সাল প্যাটার্নে আমরা মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স এ ট্রেড করি। আর এগুলো যখন বারবার ঘটে মার্কেটে, আমাদের মাথায় একটা জিনিস চলে আসে, যখন এরকম এই প্যাটার্ন গুলো ঘটে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কে দেখতে পাই না। আমরা দেখি কি মার্কেটে একটা রেড, ২ টা গ্রিন, পরের ক্যান্ডেল রেড আসছে, বা এই প্যাটার্ন গুলো আমরা দেখতে পাই। খুব চোখে আমাদের খুব তাড়াতাড়ি এগুলো ধরা দেয়। যেমন আমি এখানে একটা ড্র করি। গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল হলো। নেক্সট একটা রেড ক্যান্ডেল আসছে এখান থেকে। রেড ক্যান্ডেল আসছে। ওকে? হ্যাঁ ভাইয়া। ২ টা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন আমি এখানে দেখলাম যে রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল কি হওয়ার কথা ছিল? রেড হওয়ার কথা ছিল। হ্যাঁ, হইছে কি? গ্রিন। গ্রিন। কেন হইলো? ওই যে একটু এখানে লেভেল কারণ পর্যন্ত বাড়িয়ে যাওয়ার দিয়েছে জন্য তো। এখানে কোনো জায়গা লেভেল ছিল, নাই। ফাঁকা এখানে ছিল। লেভেল হচ্ছে আরো উপরে, আরো লেভেল হচ্ছে আরো উপরে। ও তো উপর পর্যন্ত যাবে। এখানে রেড আসতে পারত। কিভাবে আসতে পারত? এরকম। এখান থেকে স্টার্ট করছে, উপরে টাচ করছে, লেভেলে টাচ করে নিচে রেড হইতে পারত। এভাবে যদি রেড আসে, হ্যাঁ, এরকম আসতে পারত। কিন্তু ও তো টাচ করার জন্য লেভেলকে আ হয়তো উপরে ব্রেকআউটও দিয়ে দিতে পারে, বা এবার লেভেলে যাইতে পারে। এখন এখান থেকে সরাসরি যদি আমরা রেডের জন্য ট্রেড করি, এটা কি ভালো হবে? না আমরা যদি এভাবে ট্রেড করি, পরে একটা গ্রিন আসছে, এরকম। এখন আমাদের একটা প্যাটার্ন হইছে, সাইকোলজিক্যাল প্যাটার্ন। কি প্যাটার্ন হইছে? হ্যাঁ রেড, ভাইয়া। গ্রিন, গ্রিন, রেড, গ্রিন, গ্রিন। নেক্সট গ্রিন ক্যান্ডেল কি? গ্রিন, হ্যাঁ। নেক্সট রেড। ক্যান্ডেল রেড। এখন আমরা কি অন্ধকারে মুখস্থ বিদ্যায় যে রেড, গ্রিন, গ্রিন আসছে, নেক্সট ক্যান্ডেল রেডের জন্য গেলাম। আমরা কি মুখস্থ বিদ্যায় গেছি? না আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন, যেটা সাইকোলজির সাথে, যেটা আমরা অর্থাৎ লজিকের সাথে আমরা ট্রেড করতেছি। নিশ্চয়ই লজিকের সাথে হ্যাঁ, আমরা ট্রেড লজিকের সাথে। করতেছি এখানে। এটা ছিল একটা, যখন এই মার্কেট এই লেভেলকে ব্রেক দেয়, এটা ছিল একটা সাপোর্টকে ব্রেক দিছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে।
রেজিস্ট্যান্স এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্সে ক্লোজ করছে, দেন হচ্ছে নেক্সট ক্যান্ডেল রেড। রেড। তাহলে আমাদের এখানে লজিক্যাল বিষয়গুলো বুঝতে হবে। লজিক্যাল বিষয় না বুঝে আমরা আন্তাজে রেড গ্রিন দেখে ট্রেড করা আদৌ সম্ভব না এবং আমরা শুধু লসই করব। যেটা আমি করছি, ওইভাবে আমি শিখছি। আমি জানতাম না কেন এখান থেকে আ এটার পরে এটা আসবে, কেন আসে, কেন আসে না, কখন লস হইলে আমি জানি না। জানতাম না যে কেন লস হইল। এখন আমরা এখান থেকে লস হইলেও আমরা জানতে পারবো কারণ লস এবং প্রফিট করলেও আমরা জানতে পারবো হ্যাঁ, আমি জেনে মার্কেট জানার পরে আমি এখান থেকে ট্রেড করতেছি। ওকে? দেন আমরা চলে যাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে। তোমাদের আজকে পরীক্ষা হবে। নেক্সট আমি চলে যাই। রেড, রেড, নেক্সট চ্যানেল আসছে রেড। ধরলাম এখানে একটা সাপোর্ট ছিল। সাপোর্ট লেভেলে ক্লোজ দিছে। ক্লোজ দেওয়ার পরে এখান থেকে কি আসছে একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল আসছে। এরকম ৩ রেড, ১ গ্রিন, নেক্সট ক্যান্ডেল কি? রেড হবে। রেড হবে। তাহলে আমরা এখানে রেডের জন্য ট্রেড করব। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাহলে এখানে যখনই তুমি রেডের জন্য ট্রেড করবা, এখান থেকে দেখবা আরেকটা গ্রিন আসবে। এরকম। এখন তুমি ১ম ট্রেডটা ফেল করছো। রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল তুমি রেডের জন্য ট্রেড করছো। হ্যাঁ। এটা প্রফিট হইল। এখন তুমি বলবা যে হ্যাঁ, আসলে সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করে। কিভাবে কাজ করছে? আমরা এমটিজি নিছি, এমটিজিতে উইন। এটা আমাদের লস করাইছে, এমটিজিতে উইন। কেন আমি এমটিজি নিতে উইন যাব? করেছে, হ্যাঁ। কেন আমি এমটিজি নিতে যাব? কেন? হোয়াই? এটা তো এখানে গ্রেড হওয়ার কোনো কারণই নাই, লজিকই নাই। কারণ হচ্ছে আমাদের সাপোর্ট লেভেলে ব্রেক দিছে মার্কেট। এটাকে ভেঙে মার্কেট যাইতে পারে নাই। যার কারণ হচ্ছে এখানে কিছুটা যতই স্ট্রং আসুক, বায়ারের, সেলারের কিছুটা উইকনেস আছে। এবং হ্যাঁ। গ্রিন ক্যান্ডেল এখানে হইছে। এখানে আমাদের কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স কিছুই নাই। রেজিস্ট্যান্স নাই। তাহলে এখান থেকে কেন রেড আসবে? হ্যাঁ ভাই, কোনো বুঝতে পারছি এখন। এখানে কোনো লজিক নাই রেড আসার। হ্যাঁ, এখানে আসতে পারত। যদি এরকম হইতো প্রত্যেকটা ক্যান্ডেলের উইক এটাও একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এই যে জোনটা এটা একটা আমি ১ম এ একদম ফার্স্ট ক্লাসে বলে আসছি। এই যে এটা হচ্ছে পুরা এই জোনটা কি? সেলার জোন। হাউস অফ সেলার। এটা হচ্ছে হাউস অফ সেলার। 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 এখন এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসতো এরকম এই জোনে ক্লোজ দিছে, এখানে টাচ করছে। দেন হচ্ছে হ্যাঁ, এখান থেকে রেড আসতে পারত। আমাদের তো আমরা যখন ড্র করছিলাম এরকম কোনো লেভেলে কি টাচ করছে? না ভাইয়া। করে নাই। তাহলে কোনো লজিক নেই এখান থেকে ট্রেড নেওয়ার। ওকে, নেক্সট আমরা যাই। তিন রেড। এটা ছিল একটা সাপোর্ট লেভেল। সাপোর্টকে ব্রেকআউট দিছে। ভেঙে ভেঙে গ্রিন আসছে। এখন কি হবে? ভাই, এখান থেকে ট্রেডের জন্য রেড হবে। যাইতে পারি এখান থেকে আমরা চোখ বন্ধ করে ট্রেড নিতে পারবো। কারণ একটা লেভেলে ক্লোজ হ্যাঁ, একটা দিছে। লেভেলে ক্লোজ দিছে এবং লজিকের সাথে। এখানে আমার ডাবল কনফার্মেশন। ৩ রেড, ১ গ্রিন, নেক্সট চ্যানেল কি? রেড। এবং হ্যাঁ। সাথে আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে আমাদের শিওর শট। এটা ট্রেড নেওয়া যাবে না। বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ভাই। হ্যাঁ ভাই, ওকে, ক্লিয়ার। নেক্সট আসি।
রেড, রেড, রেড। এখানে সাপোর্ট লেভেল ছিল। সাপোর্টে ক্লোজ দিছে। নেক্সট ক্যান্ডেল গ্রিন। ও গিয়ে রেজিস্ট্যান্সে ক্লোজ দিছে। টাচ করছে। ওকে। রেড, রেড। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা ৩ রেড, ১ গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেডের জন্য যাইতে পারি। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকতে হবে। অবশ্যই ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, এরকম মার্কেট থাকতে হবে। যেখানে রেজিস্ট্যান্স ছিল, ছোটখাটো রেজিস্ট্যান্স ছিল। যদি স্ট্রং রেজিস্ট্যান্স থাকে, স্ট্রং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ উইথ তোমার অর্ডার ব্লক থাকে, সেখান থেকে এই লেভেল এইটুকু ভেঙে উপরে চলে যেতে পারে। এখানে আমরা এরকম ট্রেড করব না। আর যদি দেখি স্ট্রং ডাউন ট্রেন্ড এবং লেভেলটা ওইরকম স্ট্রং না, ছোটখাটো একটা লেভেল আছে, দেন আমরা এখানে এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। এখন ৩ রেড, ১ গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড, পরে আরও একটা রেড আসছে, এই লেভেলে ক্লোজ দিছে। নেক্সট ক্যান্ডেল গ্রিন। রেড, ভাই এটা কি আমরা ট্রেড হ্যাঁ। নিব গ্রিনের জন্য? রেড, রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল কি? রেড। রেড। হ্যাঁ, এখন আমরা কি কোন দিক যাব? রেডের জন্য যাব না গ্রিনের জন্য যাব? যদি ডাউন আমরা ট্রেন্ড কোনো মার্কেট হয় দিকেই যাব না। নিশ্চয়ই না, ডাউন ট্রেন্ড মার্কেট হলে ভাই আমরা তো ডাউনের জন্য যাব। এই রেড, আমরা রেডের জন্য যাব, তাই তো? এতদিন কি আমার ভাই। মনে হয় কোনো এগুলো দিকেই এতদিন যাব কি না। এগুলো শিখাইছি? এটা এক হচ্ছে ইঙ্গালফিং প্যাটার্ন বা আউটসাইড বার, যেটা ধরো আমরা ধরলাম ইঙ্গালফিং, বা এটা একটু ছোট হইলো ইঙ্গালফিং। এক হচ্ছে ইঙ্গালফিং প্যাটার্ন। ২ নাম্বার হ্যাঁ। দেখো, ২ নাম্বার কি হইলো? আমরা আগে ক্লাসে শিখে আসছি, আমি সুন্দরভাবে এখানে যে ওটিসি এবং রিয়াল মার্কেট সমানভাবে কাজ করবে এই প্যাটার্নে। ফার্স্ট টাইম মার্কেট নিচে আসছে লেভেলকে ব্রেক দেওয়ার জন্য। ফার্স্ট টাইম ও ফেল করছে। হইতেই পারে যে ফার্স্ট টাইম ফেল, তার মানে যে ও দুর্বল এমন না, আবারও ট্রাই করবে। ও যদি সত্যিই যদি সেলার স্ট্রং থাকতো, লেভেলটাকে ব্রেক করার ট্রাই করছিল, ও ব্রেক করতে পারে নাই। দ্বিতীয়বার ফেল, সেলার ফেল। এখান থেকে কোন সেলার আসবে? এখান থেকে কে আসবে আবার সেলের জন্য? আমরা দেখতেছি ২ বার ভাই এখান থেকে সেলার ফেল এবং হ্যাঁ। ইনগালফিং প্যাটার্ন, একটা স্ট্রং প্যাটার্ন। এটা যদি এই লেভেলেও ক্লোজ দেয়, এখান থেকে গ্রিন আসছে এই লেভেলে যদি ক্লোজ দেয়, এই যে লেভেলে, তাও এখান থেকে রেড আসবে না। তা আসতে পারে, বুঝতে পারছি আসবে যে এখন 100% না clear। যে আসবে, গ্রিনই হবে। কিন্তু এখান থেকে আমরা রেডের জন্য ট্রেড করব না। ২ বার রেড, অর্থাৎ সেলার ২ বার ফেল। আমরা আগে পড়ে আসছি না এগুলা? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। আমরা পড়ে আসছি। ওকে। নেক্সট দেখি। এখান থেকে আসলো গ্রিন। এখানে ক্লোজ দিল। এখন আরেকটা প্যাটার্ন হইছে। রেড, গ্রিন, গ্রিন। আছে প্যাটার্নটা? রেড, গ্রিন, রেড গ্রিন। নেক্সট ক্যান্ডেল কি হবে? ওই রেড। প্যাটার্ন রেড। অনুযায়ী রেড হওয়ার কথা। প্যাটার্ন অনুযায়ী রেড হওয়ার কথা। কিন্তু আসলে এখান থেকে কি হবে? প্যাটার্ন অনুযায়ী না। আসলে সাইকোলজি আমাদের কি বলে? এখান থেকে রেডের জন্য যাব না গ্রিনের যাব না আমরা থেমে থাকবো না কি করব? ভাই আমরা এটা এখন তো থেমে থাকবো। এটা হচ্ছে পরীক্ষা। এবং যারা YouTube এ দেখতেছেন তারাও চিন্তা করেন যে এখান থেকে কি আসবে? আমি তো আগে ক্লাসে সবকিছু এগুলো আগেই ডিটেইলস বলে আসছি যে কোথা থেকে কি আসবে, কি হবে। আমাদের সোর্স কোথায় ছিল? এটা ছিল সোর্স। এখানে। হ্যাঁ। হ্যাঁ। সোর্স কি করছে? ফেল ফেল করছে। করছে। এই সোর্স থেকে কোনো সেলার আসবে না। এখানে এই সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এখান থেকে এক্সাক্ট লেভেলে ক্লোজ দিলে আমরা এখান থেকে ডাউনের জন্য নিব না, আপের জন্য নিব না। এবং কন্টিনিউশন সাইন হইলে, এটা যদি ইনগালফিং হইতো, কন্টিনিউশন সাইন হইতো, আমরা কন্টিনিউ করতাম। এখান থেকে ডাউন রেড আসবে না।
ক্লিয়ার? কারণ হ্যাঁ, হচ্ছে ক্লিয়ার সোর্স ভাই। ফেল। হ্যাঁ ভাই, ক্লিয়ার। হ্যাঁ, সোর্স এখান থেকে মার্কেট আসছিল, উপরে গেছে। এখন সোর্স এখান থেকে নিচে আসছে, সোর্স ফেল, সেলার ফেল। এই সোর্স থেকে আসছে। এই সোর্স থেকে কোনো সেলার আসবে না। তাহলে এখানে যদি আমরা ট্রেড করি, এটা আমাদের লস করব। লস হয়ে যাবে। এখানে ট্রেড করা যাবে না এই ক্যান্ডেলে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের হ্যাঁ ভাইয়া, এই ক্যান্ডেলের পর রেডের জন্য ট্রেড করা, নেক্সট ক্যান্ডেলে এখানে ট্রেড করা যাবে যাবে না। না। এখান থেকে গ্রিন চলে আসবে, হয়তো গ্যাপ দিয়ে চলে আসতে পারে। মার্কেটে দেখবে যে এখান থেকে গ্যাপ দিয়ে নিচ থেকে শুরু করছে, এখান থেকে গ্যাপ দিয়ে চলে আসছে বা গ্যাপ আপ লেভেলটাকে স্কিপ করে মার্কেট উপরে চলে গেছে। এখন এটা ছিল কি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল। হ্যাঁ এখান থেকে কি হবে? নেক্সট ক্যান্ডেল। ভাই, এখান থেকে আমরা আবার হচ্ছে আপে যেতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা শিওর চোখ বন্ধ করে এখান থেকে আপে যেতে পারবো। কারণ হচ্ছে এটা আমাদের শিওর শর্ট প্যাটার্ন। আমরা শিখে আসছি এটা হচ্ছে শিওর শর্ট প্যাটার্ন। কারণ সোর্স নিচ থেকে এখান থেকে সোর্স ফেল করছে। সেলার কি করছে? সেলার আনএবল টু ব্রেক দ্য লেভেল। দ্যাট মিনস সেলার ফেল। বায়ার লেভেলকে ব্রেক দিছে। এই লেভেলে আইসা ক্লোজ দিছে। দেন বায়ার আবার কন্টিনিউ করবে। বায়ার কন্টিনিউ করবে, ক্যান্ডেল গ্রিন হবে। আরেকটা হচ্ছে ৩ গ্রিন। ৩টা গ্রিন, একটা রেড, নেক্সট ক্যান্ডেল কি? গ্রিন। গ্রিন। ওকে। তাহলে আমরা আর সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া, লজিক ছাড়া আমরা কোনো ট্রেড করব না। আমরা মার্কেটে দেখব হিজিবিজি আমি টাকা দিয়ে যেভাবে শিখছি, আন্তাজে চোখ বন্ধ করে কিছুই জানি না যে কোথা থেকে কি আসলো না আসলো, আসলো, কেন হয়, কেন আমাদের এখানে আমি ২ রেড ১ গ্রিন, রেডের জন্য ট্রেড নিলাম, ফেল করলাম। কিছুই জানি না। এখানে ট্রেড নিলাম। আর এটা তো উইন হওয়ার কথা। রেজিস্ট্যান্সও ক্লোজ দিছে। ১ রেড ২ গ্রিন, মার্কেট ডাউন ট্রেন্ড। এখান থেকেও রেড আসলো না, গ্রিন হয়ে গেল। এমটিজি কতবার এমটিজি নিব? আমরা কেন এমটিজি নিব? হ্যাঁ ভাইয়া। ওকে। আমরা আরেকটা ড্র করি। মার্কেটে রেড, 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 রেড। এখানে একটা লেভেল ছিল। লেভেল ব্রেক করছে। সেলার খুব স্ট্রং। মার্কেটে হ্যাঁ সেলারকে ভাইয়া। ব্রেক করে চলে আসছে। নেক্সট হ্যাঁ ক্যান্ডেল। ওকে। রেড আসছে। নেক্সট ক্যান্ডেল কি আসলো? এখান থেকে গ্রিন। নেক্সট ক্যান্ডেল কি হবে? ভাই, এখান থেকে নেক্সট ক্যান্ডেল আবার রেটের জন্য যাব। নেক্সট না, ক্যান্ডেল আমরা রেডের জন্য যাব। উপরে কোনো লেভেল আছে? না উপরের লেভেল নাই। বডি না। লেভেলেও ক্লোজ দেয় না। এই উইক পর্যন্ত যায় না। ১, ২ নাম্বার হচ্ছে লেভেল কোথায়? উপরে। সাপোর্টকে উপরে। ব্রেক দিছে। ও ট্রাই করবে এখান থেকে রিটেস্ট করার জন্য, মার্কেট আবার উপরে যাওয়ার জন্য ট্রাই করতে পারে। এখান থেকে কোনো ট্রেড হবে না। হুম, নেক্সট ক্যান্ডেল এখান থেকে আমরা রেডের জন্য যাব না এবং কি গ্রিনের গ্রিনের জন্য জন্যও যাবো। যাব না। গ্রিনের জন্য যাব কোন উদ্দেশ্যে? মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে। ডাউনে আসতেছে স্ট্রং ভাবে। আমরা সাইকোলজিক্যাল হ্যাঁ। প্যাটার্নে এখানে ট্রেড করব না। আচ্ছা, ১ রেড, ২ গ্রিন, ১ রেড, ২ গ্রিন, নেক্সট ক্যান্ডেল রেড। যাবো আমরা?
কারণ এখানে লেভেল না। এখনো গ্যাপ আছে। গ্যাপকে ফিল আপ করার জন্য গ্যাপকে ফিল আপ করলো। এখান থেকে যেহেতু লেভেলকে এখান থেকে মার্কেট উপরে গেছে। নিশ্চয়ই লেভেল আছে। লেভেল ছাড়া তো মার্কেট উপরে যাবে না। না যাবে না। না। ওকে, লেভেল ড্র করলাম। এখন হচ্ছে ধরলাম এখানে রিট্রেস করছে। রিট্রেস করার পরে মার্কেট ডাউন আসছে। 3 গ্রিন 1 রেড। 3 গ্রিন 1 রেড। নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন। গ্রিন। কোনো লেভেল আছে? কিন্তু আমরা যাব না। 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 কোনো লেভেল ছাড়া আমরা কোনো ট্রেড করব না। হ্যাঁ। নেক্সট ক্যান্ডেল আসলে এখান থেকে রেড। গ্রিন রেড রেড। গ্রিন এখন রেড রেড। নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন। এখান থেকে গ্রিনের জন্য যাব। এখান থেকে আমরা গ্রিনের জন্য যাব। কারণ আমরা আগে শিখে আসছি কিন্তু আমি ক্লাসে এই সেম জিনিস আমরা ক্লাসে শিখে আসছি। প্রথমবার যখন ফেল করে এখান থেকে আমরা সরাসরি এটা হচ্ছে মোটিভ প্যাটার্ন, কাউন্টার, লাস্ট রিপোর্ট। লাস্ট ওট আবার সর্বশেষ ট্রাই করছে এই লেভেলকে ব্রেক দেওয়ার জন্য কিন্তু আবার ফেল করছে এই লেভেলে আইসা। হ্যাঁ। ব্রেক দেওয়ার জন্য ট্রাই করছিল কিন্তু এখানে এসে ক্লোজ দিছে। আমরা গ্রিন রেড রেড নেক্সট ক্যান্ডেল গ্রিনের জন্য এখান থেকে যাব। ট্রেড করতে পারি। ওকে, গ্রিনের জন্য ট্রেড করলাম। এখন দেখো রেড রেড গ্রিন, রেড রেড গ্রিন নেক্সট কি রেড হবে? এখানে না। সোর্স ফেল এক হচ্ছে আর এক হচ্ছে দুইবার এখান থেকে রিজেকশন। তাহলে আমরা এখান থেকে রেডের জন্য যাব না। যাব না। এখান থেকে উল্টা আমরা এখান থেকে কন্টিনিউ করব। এখানে যদি ভালো স্ট্রং প্যাটার্ন আসে এখান থেকে আমরা কন্টিনিউ গ্রিনের জন্য কন্টিনিউ করব। হ্যাঁ, গ্রিনের জন্য আমরা এখান থেকে কন্টিনিউ করব। গ্রিন যদি এখানে এসে ক্লোজ দেয় দেন হচ্ছে আমরা এখান থেকে এটা হচ্ছে আমাদের শিওর শট। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, নেক্সট ক্যান্ডেল রেড 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 সেম জিনিস। গ্রিন 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 ওকে, রেড রেড নেক্সট ক্যান্ডেল কি? গ্রিন 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 আর একটা গ্রিন আসছে। একটা রেড আসছে। তাহলে এখন কি হলো আমাদের? গ্রিন 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 নেক্সট ক্যান্ডেল কি? রেড। 3 গ্রিন 3 গ্রিন 3 গ্রিন রেড নেক্সট ক্যান্ডেল কি হবে? পরেরটা গ্রিন। গ্রিন। কিন্তু আমরা গ্রিনের সাথে যাব না। গ্রিনের সাথে আমরা যাব না। এখান থেকে গ্রিনের জন্য যাব না। কারণ হচ্ছে লেভেল আমাদের এখন অনেক দূর আছে। এটা হচ্ছে আমাদের এখানে টাচ করে না। এই রেটটা যদি এসে এখানে উইকটা যদি টাচও করে যাইতো এখানে এরকম দেন হচ্ছে আমরা দিতে পারতাম। ঠিক আছে? হ্যাঁ তাহলে এখান হ্যাঁ থেকে আমরা ভাইয়া। যাব না। এখান থেকে যখন বাই লেভেলে এসে ক্লোজ দিল এখন আমরা এখান থেকে যেতে পারি। এখন আমরা গ্রিনের জন্য এখান থেকে গ্রিনের জন্য যেতে পারি। তাহলে গ্রিন রেড রেড গ্রিন রেড রেড নেক্সট ক্যান্ডেল গ্রিন। গ্রিন। ক্লিয়ার?
ক্লিয়ার ভাই। হ্যাঁ, প্যাটার্ন একদম আমরা ক্লিয়ার সবগুলো ভাইয়া। পেয়ে গেছি। সবগুলো প্যাটার্ন আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টার যদি আমরা না জানতাম, না জানি, আমরা অনেক লস করব এবং আমরা কি করব? যে নেক্সট ক্যান্ডেল এখান থেকে গ্রিন হওয়ার কথা হয় নাই, ট্রেড করব আপে। ৩ গ্রিন ১ রেড মার্কেট লেভেলকে ভেঙে চলে আসছে। নেক্সট ক্যান্ডেল গ্রিন হয় নাই, আসছে রেড। এই রেডটা যদি এই লেভেলকে ভেঙে চলেও আসে, বাই চান্স এই লেভেলকে ভেঙে যদি চলে আসে আবার, এরকম যদি চলে আসে, নেক্সট ক্যান্ডেল এটা ব্রেক করছে, আবার ব্রেক করছে। ও রিটেস্ট করার জন্য নাও যেতে পারে, আরেকটা ক্যান্ডেল তৈরি করতে পারে। আমরা এখানে করলাম কি ৩ গ্রিন ১ রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয় নাই। গ্রিন হওয়ার ১ কথা। গ্রিন হ্যাঁ, ২ রেড, নেক্সট ক্যান্ডেল এটাও একটা প্যাটার্ন। ১ গ্রিন ২ রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয় নাই, লস। আবার হ্যাঁ, এমটিজি করলাম, আবার গ্রিন আবার রেড আসছে। বা ২ বার এমটিজি করলাম, ৩য় বার এখানে রিটেস্ট করার জন্য মার্কেট এখান থেকে গ্রিন আসছে। তাহলে না জেনে আমরা এমটিজি করি, বলি হ্যাঁ প্যাটার্ন কাজ করে, সবসময় কাজ করে না। মাঝে, মাঝে ইচ্ছে করে ফেল করায়। এমটিজি মাধ্যমে আমরা প্রফিট করি। কতক্ষণ এমটিজি করব? কেন এমটিজি করব? যে এটা হয় নাই, এটা হবে, এটা হয় নাই, এটা হবে। ক্লিয়ার? তাইলে হ্যাঁ ভাই ক্লিয়ার ক্লিয়ার। ভাই। সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে। সাইকোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। আর আমরা জানি রিভার্সাল মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স বা ব্রেকআউট অফ এসএনআর বা মার্কেটে নিউজ থাকলে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দরকার হয় না। যেকোনো লেভেলকে ভেঙে যেকোনো দিক চলে যেতে পারে। নিউজের কারণে। মার্কেটে যদি নেগেটিভ নিউজ থাকে, পজিটিভ নিউজ থাকে, নিউজের উপর ডিপেন্ড করে। মার্কেট যেকোনো দিক মুভ করতে পারে। কারণ তখন বিগ অ্যামাউন্ট বাই বা সেল হয়। ওকে? আরেকটা হচ্ছে আমাদের এখানে এই যে এই প্যাটার্নটা দেখো, রেড, গ্রিন, রেড একটা রেড আসছে, গ্রিন আসছে। এটা হচ্ছে এটার লেভেল। নেক্সট ক্যান্ডেল যদি রেড আসে এখান থেকে, রেড, গ্রিন, রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিনের জন্য যেতে পারি। আর যদি এখান থেকে আবার ওটাকে ব্রেক করে দেয়, এখানে আরেকটা প্যাটার্ন হইছে, এই যে এই ২ টা মিলে একটা প্যাটার্ন। এই যে ২ টা ক্যান্ডেল মিলা একটা প্যাটার্ন হইছে। একটা প্যাটার্ন। হ্যাঁ। হ্যাঁ, এই প্যাটার্ন স্কিপ, এই প্যাটার্ন বাদ। যেটাকে বলে, নামটা ভুলে গেছি। যেটাকে বলে হচ্ছে স্কিপ করা আরকি, স্কিপ করে নতুন প্যাটার্ন তৈরি হইছে। যে আমরা এটাকে পুরনো প্যাটার্ন, এই যে ইঙ্গালফিং হয়েছিল এটা ভুলে যাব। এখানে হইছে কি ডার্ক ক্লাউড কভার। এখানে ডার্ক ক্লাউড কভারের সাথে আমরা ট্রেড করব। যদি ডাউন ট্রেন্ড থাকে আমরা এখান থেকে ডাউনের জন্য যেতে পারি, বা এখানে যদি কন্টিনিউশন সাইন পাই, দেন হচ্ছে আবার এখান থেকে আমরা কন্টিনিউ করতে পারি। বা আমাদের কন্ডিশন অনুযায়ী এখান থেকে আমরা, যদি কন্ডিশন সব ঠিকঠাক থাকে অন্য কন্ডিশনে, তখন আমরা এখান থেকে ডাউনে যেতে পারি। আমরা যদি এখান থেকে রেড, গ্রিন, রেড, রেড, গ্রিন, রেড, নেক্সট গ্রিনের জন্য ট্রেড করি, এখান থেকে ফেল করব। সেম কন্ডিশন এখানেও। একটা গ্রিন আসছিল, একটা রেড আসছে, নেক্সট প্যানেল কি হলো? গ্রিন হলো, লেভেলে ব্রেক ক্লোজ দিছে। নেক্সট প্যানেল ভেঙে রেড। আমরা রেডে যেতে পারি। শুধু এরকম ইনগালফিং হবে এমন না। এখানে অন্য কন্ডিশন থাকতে পারে। যেমন আমি এটা ধরি, মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ছিল। ডাউন আসতেছে, ডাউনে আসছে। এখান থেকে একটা গ্রিন আসলো। এখান থেকে একটা রেড আসলো। এটা একটা লেভেল। এখান থেকে একটা
গ্রিন আসলো। ওকে। গ্রিন, রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল, রেড। নেক্সট ক্যান্ডেল রেড। এই যে হ্যাঁ ভাই 4 ক্লিয়ার? নাম্বার বুঝতে পারছি। এভাবে আমরা ট্রেড করতে পারি। কিন্তু আমরা চোখ বন্ধ করে যে এখানে দেখলাম যেকোনো জায়গায় রেড, গ্রিন, আ গ্রিন, রেড, গ্রিন, নেক্সট ক্যান্ডেল যে রেড হবে, এই রেড গ্রিন হবে যদি হ্যাঁ, এরকম গ্রিন কোনো যদি নিশ্চয়তা এরকম নেই। হয় কখনোই এখানে আমরা এভাবে ট্রেড করব না। গ্রিন, রেড, আবার কি আসলো? গ্রিন, এখান থেকে রেডের জন্য ট্রেড করব না। কোন লেভেলেই নাই এখানে। আমরা কেন কোথায় গিয়ে ট্রেড করব? হয়তো রাউন্ড নাম্বার থাকতে হ্যাঁ, হবে। রাউন্ড নাম্বার কিন্তু লেভেল। আমরা সেটাও দেখব মার্কেটে। রাউন্ড নাম্বার আছে বা হিডেন লেভেল আছে কিছু। সেগুলো আমরা শিখব। তাইলে এভাবে যদি আমরা ট্রেড করি, আমরা জানি যে কেন আমরা এখান থেকে রিভার্সাল করতেছি, কেন আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে ট্রেড করতেছি, কেন আমরা এভয়েড করতেছি, কোনটা এভয়েড করতেছি। আমাদের অটোমেটিক উইনিং পার্সেন্টেজ বেড়ে যাবে। আর যদি এভাবে শুধু দেখে মার্কেটে ট্রেড করি, কখনো দেখা যাবে হ্যাঁ, সুন্দর মার্কেটে কাজ করতেছে, কখনো কোনো কাজই করতেছে না। তখন বলব যে মার্কেট আমাদেরকে ওয়াচ করে, আমরা মার্কেট ট্রেড নিলেই উল্টা হয়। মার্কেট ইচ্ছা করে আমাদের লস করায়। আসলে মার্কেট আমাদের এই $1 $2 ট্রেড করেই $2 $5 $2 লস করার জন্য বসে আছে আমাদের। হাজার, হাজার মানুষ লাখ, লাখ ডলার ট্রেড করতেছে। আর আমার $2 এর জন্য ও বসে আছে যে ও $2 আমি ট্রেড করছি, ও উল্টা দিকে আমার $2 নেওয়ার জন্য উল্টা দিকে ও নিয়ে গেছে মার্কেট। তাহলে ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ ভাই ওকে। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। ওকে। তাইলে আজকে এই পর্যন্তই। তো যারা ভিডিওটা এ পর্যন্ত কষ্ট করে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবেন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। কোনো কিছু না বুঝলে আমাকে সরাসরি নক করতে পারবেন। আর হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে ১ দিন বা ২ দিন আমি সরাসরি লাইভ কলের মাধ্যমে আপনাদের সাথে আমি কথা বলে থাকি। কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারবেন। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।